সূরা আদ-দুহা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ وَوَجَدَكَ فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। শপথ আলোকোজ্জ্বল মধ্যদিনের, শপথ রাতের অন্ধকারের যখন তা চারিদিকে ছেয়ে যায়। তোমার মালিক ওহীর সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট হননি। অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম। অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে? অতঃপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। অতঃপর তুমি কখনো এতিমদের নির্যাতন করো না, কোন প্রার্থীকে কোন সময় ধমক দিও না। তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও। সূরা আল-ইনশিরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। হে মুহাম্মদ, আমি কি তোমার জ্ঞান ধারণের জন্য তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি? হ্যাঁ, অতঃপর আমি তো তোমার উপর থেকে বোঝা নামিয়ে দিয়েছি, এমন এক বোঝা
যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিল। আমি তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম। অতঃপর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি ইবাদতের পরিশ্রমে লেগে যাও, নিজে সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে যাও। সূরা আত-তিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সীনীন ওয়া-হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। শপথ তিন ও জাইতুনের, এবং শপথ সিনাই উপত্যকার, আরো শপথ এ নিরাপদ মক্কা নগরীর। অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি, তারপর তার অকৃতজ্ঞতার কারণেই আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনো দিন শেষ হবে না। বলতে পারো, কোন জিনিসের পরেও তোমাকে শেষ বিচারের দিনটি অস্বীকার করাচ্ছে? আল্লাহ তাআলা কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন?